মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আবারও একটি মডেল সেট তৈরি করেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। তবে 8 থেকে 12 পর্যন্ত সমস্ত স্টুডেন্টরা এটাকে ফলো করতে পারে, এমনকি সিবিএসসি স্টুডেন্টরাও এই গ্রামারগুলো প্র্যাকটিস করতে পারে। তাহলে আলোচনায় আসা যাক। প্রথমে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটা হলো পিপল ডিড নট ড্যাশ উইদিন ব্র্যাকেট ওয়েপ্ট উইপিং উইপ এনিমোর ফর দে কুড ড্যাশ উইদিন ব্র্যাকেট ফিলিং ফিল ফেল্ট গান্ধীজিজ প্রেজেন্টস অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। উত্তর হবে পিপল ডিড নট উইপ, ডিড আছে, সুতরাং এখানে প্রেজেন্ট ফর্ম বসবে, উইপ হবে। এনিমোর ফর দে কুড ফিল, কুডের পর ফিল ছাড়া কিছু হবে না, সুতরাং ফিল হলো। গান্ধীজিজ প্রেজেন্টস অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড, ভরিয়ে দিয়েছিল। ডাইরেক্ট আছে, সুতরাং এটা ফিল্ড হবে, ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। তাহলে প্রথম ড্যাশটিতে উইপ, পরেরটিতে ফিল এবং শেষ ড্যাশটিতে ফিল্ড হলো। এবার আসছি ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ আর্টিকেল বা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কোশ্চেন নাম্বার এ, উই হ্যাড ড্যাশ হারি টু ফিক্স দ্য কাইট। তাহলে উই হ্যাড টু হারি, আমাদের তাড়াতাড়ি করতে হয়েছিল, টু বসলো। বি, হি ইজ স্পেশালি অ্যাংরি ড্যাশ বয়েজ হু কাম ইন লেট। অ্যাংরির পর প্রিপোজিশন উইথ বসে, তাহলে উত্তর হবে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। এবার কোশ্চেন নাম্বার সি, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড ড্যাশ পসেশন। উত্তর হবে দ্য, থাউজেন্ডস মানে হাজার হাজার মানুষ আর কি, সাইলেন্টলি নীরবে, ওয়াচড লক্ষ্য করছিল, দ্য পসেশন মিছিলটা বা শোভাযাত্রাটা। তাহলে প্রথম ড্যাশটিতে উত্তর হলো টু, পরেরটিতে উইথ এবং শেষ ড্যাশটিতে অর্থাৎ সি নম্বর প্রশ্নের ড্যাশটিতে উত্তর হলো দ্য। এবার ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো উত্তর করতে হবে। প্রথমে আছে আই ব্লেম মাই সেলফ, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, এই ধরনের ভয়েস হলে হবে আই অ্যাম ব্লেমড বাই মাই সেলফ। প্রেজেন্ট টেন্স আছে, তাই অ্যাম হলো, তারপর থার্ড ফর্ম ব্লেমড বাই মাই সেলফ হয়। কোশ্চেন নাম্বার টু, দ্য ওল্ড ম্যান সেড, কমা উইদিন কোটেশন আই ওয়াজ টায়ার্ড দেন, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। এখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব, অর্থাৎ সেড আর ওয়াজ টায়ার্ড মানে প্যাসিভ ফর্মে আছে, ওয়াজ পাস্ট টেন্সে আছে। এক্ষেত্রে উত্তর হবে দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি হ্যাড বিন টায়ার্ড দেন। দুটো পাস্ট টেন্স থাকায় হ্যাড হলো আর ওয়াজের থার্ড ফর্ম বিন বসলো, তারপর যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ ফাইনাল উত্তর হলো দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি হ্যাড বিন টায়ার্ড দেন। কোশ্চেন নাম্বার থ্রি, নাথিং ইজ পারমানেন্ট অন দিস আর্থ, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আছে, এটাকে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক সেন্টেন্সে কনভার্ট করতে হবে। প্রশ্নতে বলা হয়েছে
নাথিং ইজ পার্মানেন্ট অন দিস আর্থ, এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। উত্তর হবে এভরিথিং ইজ ইমপারমানেন্ট অন দিস আর্থ, অর্থাৎ সব কিছুই ক্ষণস্থায়ী এই পৃথিবীতে। এবার চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক ফ্রেজাল ভার্বটি নিয়ে যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে সেই জায়গায় লিখতে হবে অ্যাকর্ডিং টু টেন্স, অর্থাৎ টেন্স অনুযায়ী। প্রথম প্রশ্ন, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? এখানে রিটেন আন্ডারলাইন ওয়ার্ড, রিটেনের পরিবর্তে হবে পুট ডাউন, কারণ আমরা জানি রাইটের ফ্রেজাল ভার্ব পুট ডাউন, আর রিটেন থার্ড ফর্ম থাকলেও পুটেরও থার্ড ফর্ম হলো পুট। সুতরাং প্রথম ফ্রেজাল ভার্বটি হলো পুট ডাউন। এবার কোশ্চেন নাম্বার 2, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। মেট, মিটের পাস্ট টেন্স হলো মেট, সুতরাং মিটের ফ্রেজাল ভার্ব হলো কাম অ্যাক্রস, মেট থাকায় উত্তর হবে কেম অ্যাক্রস। কোশ্চেন নাম্বার 3, ক্লড অ্যান্ড আই নেভার কুয়ারল্ড। পাস্ট টেন্সে আছে কুয়ারল্ড, কুয়ারলের ফ্রেজাল ভার্ব হলো ফল আউট, পাস্ট টেন্স থাকায় ফলের পাস্ট টেন্স ফেল হবে, অর্থাৎ উত্তর হবে ফেল আউট। এই হলো মডেলটির প্রশ্ন এবং উত্তর। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আশা করি এই ধরনের গ্রামার তোমাদের নিশ্চিত কাজে লাগবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের গ্রামার তোমাদের পেতে সুবিধে হবে। থ্যাংক ইউ অল।